তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠন করেছে বিএনপি। আগামী 12ই মার্চ বসতে যাচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে এখনো সংসদ উপনেতা কে হবেন সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। সরকারি দলের সংসদ উপনেতার পদে কে আসছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বিএনপির সিনিয়র 4 নেতা। দলীয় সূত্র বলছে, সংসদে উপনেতা পদে বিএনপির 4 জন সিনিয়র নেতার নাম আলোচনায় রয়েছে। তারা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গয়েশ্বর চন্দ্র রায়। সংসদের রীতি অনুযায়ী সংসদ নেতা হন প্রধানমন্ত্রী। সংসদ নেতার অনুপস্থিতিতে সরকার দলের সংসদ নেতা সংসদে কার্যক্রম পরিচালনা করেন। মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা নেতাদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর মঈন খান এবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে মন্ত্রিসভায় তাদের মধ্যে ঠাঁই পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম। ফলে সংসদ উপনেতা পদে বাকি 3 জনের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আলোচিতদের মধ্যে এগিয়ে রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলের মধ্যে সিনিয়র এই নেতা বেশ গ্রহণযোগ্য রয়েছেন। তিনি কুমিল্লা 2 আসন থেকে 1991, 96 ও 2001 সালে টানা 3 বার এবং কুমিল্লা 2 আসনে 2008 এবং সর্বশেষ 2026 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমান মেয়াদ ছাড়া গেল 3টি মেয়াদে তিনি স্বাস্থ্য, পরিবার কল্যাণ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে ইতিহাস ঘেঁটে দেখা যায়, 1991 সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে সংসদ উপনেতা নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। 2001 সালে বিএনপি পুনরায় ক্ষমতা এলে তিনি প্রায় 2 মাস এ দায়িত্ব পালন করেন। পরে দলের সিনিয়র নেতাদের মধ্যে প্রতিযোগিতার কারণে আর কাউকে সংসদ উপনেতা করা হয়নি। 2001 সালে আব্দুল মান্নান ভূঁইয়া ও এম সাইফুর রহমানের মধ্যে প্রতিযোগিতায় পদটি শূন্য ছিল। 2008 সালে বিএনপি বিরোধী দলে গেলে ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম আলোচনা এলেও কাউকে উপনেতা করা হয়নি। আজাদ ফারুক, সময়ের আলো।